ফটোশপ কি ভুলে গেছি সবাই? না স্যার, মুকআপ করলে তো যেতেই হয়। না স্যার, স্যার শুধু মোকাবের জন্য তাকে মনে রাখা হয়েছে। আচ্ছা, আর নেক্সট ক্লাস তাহলে আপনাদের লাইট ইফেক্ট নিয়ে একটু ক্লাস নেব ফটোশপে। লাইট ইফেক্ট। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে স্ট্রোক পাথ, এগুলো কাজ কিভাবে করে, শুধু আমরা লাইন দেই এই জিনিসগুলো আমরা বুঝাইতে পারি। যেমন এটা একটা, তারপরে আমার একটা প্রফেশনাল কাজ, এই যে একটা, এটা শুধু কিছু লাইন দিই, লাইন দেওয়ার পরে এই মূল চরিত্রটা ফুটে তুলতে হবে, এটাই হচ্ছে এর মেইন কাজ এই স্ট্রোক পাথের। তো এই কাজটা করতে গেলে আমাদের একটু থিঙ্কিং এর বিষয়, অনেক থিঙ্কিং করতে হয়। এটা নিয়েই করি নাকি? তার আগে দেখাই, যেহেতু সব কপিটা আছে তো। ওকে, দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। আরেকটা ছবি নিয়ে আসি। এটা অবশ্য ছিল আমার 2018 সালের কাজ, একটা বাণিজ্য মেলার কাজ এটা। কোনটা স্যার? এটা মানে এটা হওয়ার পরে এটা একটা গ্লাসের ভিতর ঢুকছে, ঢোকার পরে মানে গ্লাসের নিচে যখন লাইট বসানো হয়েছে, এগুলো যেগুলো জায়গাতে আমি স্ট্রোক দিছি না, এগুলো সব সময় লাইটিং হচ্ছে, মানে এগুলো লাইটে জ্বলছে সব সময়। যদিও গ্লাসের ভিতর কোনো লাইট ছিল না, লাইট ছিল গ্লাসের নিচে। তো ওটা এইভাবেই করা ছিল, খোদাই করা গ্লাসটা ভিতরে, যে নিচে একটু লাইট দিলে ভিতরে যেখানে যেখানে ধরেন পাত করা ছিল এগুলা জ্বলে উঠবে এরকম। কাজ তো করতে অনেক কষ্ট হয়েছে, কারণ একটার পর একটার পর একটা কারেকশন। ওকে, এখন আমরা এই কাজটা করব। এই কাজ করার জন্য আমার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, একটা লেয়ার নিতে হবে, নিচে একটা লেয়ার নিতে হবে দুটা। তার একটা আমি স্যার, এটা তো ফটোকপি করতে হয়। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কালারফুল হলেও সমস্যা নেই, কারণ এই যে প্রধানমন্ত্রীর যে কাজটা দেখলাম আমরা তো কালারফুল। আমার সিলেক্ট থাকবে হচ্ছে, দেখেন আমি লেয়ার কয়টা নিছি এখানে, একটা অরিজিনাল ছবি, একটা সাদা ব্যাকগ্রাউন্ড, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আর একটা নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে কালো, হোয়াটএভার যে কোনো কালার দিতে পারেন নিচেরটাই, এটা সমস্যা নাই। এরপর যে কাজটা করতে হবে, আমার এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কাজ করব। লেয়ার সিলেক্ট থাকবে এটা, এটা নয় কিন্তু, এটাকে বেস করব, বেস করে এটার উপর যে আমরা ওই যে প্র্যাকটিসের মধ্যে ইয়া করব, লাইনটা নিব, বাট দেখা যাবে এটার উপরে। যেমন এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে পেন টুল, সরি ব্রাশ টুল, ব্রাশ টুলে আসে সফট, এই যে
রাউন্ড সফট লেখা আছে না এটা, সফট রাউন্ড দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। ওকে, এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় এটার সাইজটি 2 থেকে 5, 7, 10 এর ভেতরে রাখতে হবে। মানে 2 রাখা লাগবে, এটা 5 টাকা রাখবে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি 5 নিলাম। 5 নেওয়ার পরে এমত অবস্থায় আমরা পেন টুল ক্লিক করব। পেন টুল ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই বরাবর নিব, নিলাম। রাইট ক্লিক, লেখা আছে দেখেন স্ট্রোক পাথ লেখা আছে। এটা স্যার, দেখি। প্রথমে হচ্ছে ব্রাশে গেলেন, হ্যাঁ, প্রথমে ব্রাশ নিলাম, ব্রাশ নেওয়ার পর সব ব্রাশ নিলাম। নেওয়ার পরে পেন টুলে আসলাম। ব্রাশ নিয়ে তারপর হ্যাঁ, পেন টুল। এবার পেন টুল দিয়ে পর্যন্ত দাগ দিলাম। দাগ দেওয়ার পর রাইট ক্লিক, লেখা আছে স্ট্রোক পাথ। এখানে পেন্সিল আছে, এখান থেকে আমরা ব্রাশ করে দেব। আর এখান থেকে সিমিলার প্রেসার করে দেব। এবার ওকে, ওকে দেওয়ার পরে এন্টার। দেখি কাজ হয়েছে কিনা। হয়েছে? জি স্যার। দেখেন আমি কিন্তু লেয়ার এটা সিলেক্ট নাই, কিন্তু আমি শুধু এটাকে ঢাল হিসেবে ইউজ করব। আবার পেন টুল নেই, এই পর্যন্ত নেই। রাইট ক্লিক, এটা আমার বা স্যার, আপনি যে বারে বারে এটা মতো ক্লিক করে করে রাখবেন, মানে ওটা ক্লিক করে কি না না, তাহলে তো ওই আবার লাইন গুলো ঠিকঠাক আসবে না, কারণ বড় বড় লাইন হয়ে যাবে তখন। এই যে রাইট ক্লিক, স্টপ পাথ, দুইবার এন্টার বা এখানে ওকে দিলেই হবে। দেখেন, এই যে দেখেন, আমি যদি একটাই লাইন নিতাম তাহলে পুরোটা আমি জি স্যার, বুঝতে পারছি। কিন্তু স্যার ওইটা মানে কি ইয়ে করে আসতেছে না, মানে ফুল লাইনটা তো আসতেছে না। হ্যাঁ, ফুল লাইন আসবে না তো। এই যে, আমি তো ফুল লাইন আনবো না, জি, আসবে না, আমি আনবো না। আর আমি যদি ফুল লাইন আনি তাহলে তো আমার এখানে আমার আর্ট বলতে কিছু থাকলো না। এন্টার দিলাম। স্যার, এখানে একটু গ্রাফটা সিলেক্ট করছিলেন। আরে যত স্ট্রোক কম নেওয়া যায়। হ্যাঁ, এতক্ষণ কইছিলেন আপনি? হুম,
আপনার কথা আমি কিছুই বুঝতে পারি না, আপনি মেসেজ দিয়ে বলেন অন্যজনক, সে আমাকে একটু বুঝাই দেন। স্যার আপনি স্টক পাথ বলছিলেন, বলতে কাজটার নাম কি স্টক পাথ? জি, সেটাই বলতে। তাহলে এটা তো আপনারা ক্লিক করতে পারেন স্টক পাথ লিখে। জি স্যার, কাজটা খুবই সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা এটা কি মার্কেট প্লেসে কাজ আছে এটা? কাজ নাই, কাজ বের করতে হবে। ধর নতুন একটা কাজ আপনি যদি লিখে দেন ওটা স্টক পাথ, তাহলে তো এটা নতুন একটা কাজ হয়ে গেল। স্যার এটা কি আর কি কি নাম দেওয়া যায়? স্ট্রোক পাথ আর আর কি দেওয়া যায়? স্যার এটা কি লাইন আর্টের মধ্যে পড়বে? হ্যাঁ, আবার লাইন আর্টও দিতে পারেন এটার সাথে, মানে এটা লাইন আর্ট হিসেবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যদি স্যার আগে হয়তো স্যার তাহলে ওই যে ওয়েল্ডিং ডিজাইন নামে একটা স্যার লোগো ডিজাইন, ওটাতে স্যার সুন্দর লোগো দেওয়া। ফ্রিল্যান্সার একটা মহসিন স্যার কাজ দিছে, কি কাজটা করছেন কি? মহসিন স্যার যে কাজটা দিয়েছে ওটা শুধু দেখা হয়েছে। হ্যাঁ, এগুলো কাজ আবার আরেকটা কথা, সে হুটহাট করে হয়ও না, ঠিক আছে? এটা একটু থিঙ্কিং এর বিষয় আছে এখানে। দেখি, আমি ডবল ইন্টার দিচ্ছি এখানে।
স্যার হ্যাঁ জি বলেন। কিছু বললেন? স্যার বলছি গ্রাফিক্সের অপর নাম ধৈর্য। হ্যাঁ দেখেন আমি যে করতেছি এরপরে দেখেন কত জায়গা থেকে আবার ফেলে দিতে হবে। দেখি কোন পর্যন্ত হইলো, বোঝা যাচ্ছে কিছু? ঠোঁটটা দেন না স্যার অনেক সুন্দর হয়েছে। আমার তো হাতে ব্যথা ধরে গেল। গলাটা দেওয়া যাবে না স্যার একটু? তাহলে আমাদের কি হবে? সবই সবই গলা আপনার সবই হবে আস্তে আস্তে। তারপর ঠোঁট। কোনো ডিজাইনই স্যার এত সুন্দর লাগেনি কখনো, মানে এটা এতই ভালো লাগতেছে।
তারপর স্যার নাকটা দিবেন না? নাকটাই ভাবতেছি। নাকের স্যার ওই যে ভিতরে যে গোল যে বৃত্তগুলা দেওয়ার দরকার স্যার। এটা দিলে মনে হয় ফ্রেশ হবে স্যার। দেখি আগেরটা একটু দেখে আসি, তো ভুলে গেছি। তাই 4 বছর পর, উপরে 4 বছর পরে এই কাজটা করতেছি। দেখি ব্রাশ সাইজটা একটু ছোট করে নেই। দেখেন এবার আমি ইয়া ছাড়াই দিচ্ছি, ছবি দেখা ছাড়াই। স্যার ওই যে টুপিটা ধরছে স্যার, যদি আঙ্গুলটা ভুল দিয়ে হয়। স্যার ওই নখটা স্যার একটু এগুলো আমি একটু পরে ক্লিয়ার করতেছি। স্যার হ্যাঁ, মনে করো আমার একটু ভুল হলো, সেটা ঠিক করবো কিভাবে? এই যে ধরেন আমার এই এদিক দিয়ে যে সার্কেলটা দিছি, আলটিমেটলি এদের ভিতর তো সার্কেল থাকবে না, তাই না? তখন আমি জি স্যার। ইয়ে আছে না, এরেজার টুল আছে, হার্ড ব্রাশ নেই, ছোট করি। স্যার এই যে যেটা আপনি মুছতেছেন ওইটা আমি পিছনে নিয়ে যাব। না না, এটা তো হবে না, এটা তো ফটোশপ। দিক দিয়ে করা যাবে না স্যার, লেয়ার দিয়ে স্যার প্রতিটা। কয়দিনে করবেন তাহলে? কয়দিনে স্যার? 2-3 দিন স্যার। স্যার ক্লায়েন্টে বেশি নিখুঁত চাইলে ডলার বাড়ায় দিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে দেখেন এখানে যে ইয়াটা ছিল সেই শেপটা আর নাই, এটা আমি এর ভিতরে উঠাই দিলাম। এখন যে জিনিসগুলো করতে হবে আমার, ব্রাশ নেই, সব ব্রাশই থাক, একটু বড় করে নেই, সাদা কালার নেই, চোখটা কেমন আসলো দেখে হবে। ওকে, নতুন একটা লেয়ার নেই যাতে ডিস্টার্ব হলেও কিছু না হয়। আর ব্রাশ
না দিয়ে যদি আমরা এই লেয়ারেই সব ব্রাশ নেই, পেন টুল নেই, এখানে তো সম্ভবত বেশ মোটা হয়ে যাচ্ছে, রাস্তা একটু ছোট করি, তৈরি করি। স্যার একটা পাতা করে ওইটাকে কন্ট্রোল ডি দিয়ে বাড়ানো যাবে না? না, এই কাজটা বললাম না খুব সেনসিটিভ। হালকা একটা ইয়ে দিলাম। স্যার এখানে যে হালকা হচ্ছে মোটা হচ্ছে এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে ইয়ের জন্য ব্রাশ সাইজ ছোট করে আসলাম এই যে এখান থেকে, সাইজ ছোট করলে এটা ইয়ে হবে, ওই পেন টুলে আসে ছোট বড়। হ্যাঁ, এটা পেন টুলে আসে পরে আবার ছোট বড় হয়ে যাবে। এক করে দেই। মানে বিভিন্ন রকম স্টাইলের লোক টোক দেখায়, দিন শেষে আপনার প্রোডাক্ট দিয়ে যাবে বা দোকানদারকে দিয়ে যায়, দোকানদার নিবে না। मैं उगे मा दुटो खाते दे बुटेर डाल। ওকে, মোটামুটি আমার কাজ কমপ্লিট। আর একটু ডিটেল করা যায়, এই যে এগুলা আচ্ছা এই লেয়ারে বসে এই লেয়ার
ওকে, কারণ আমার কাজ মোটামুটি কমপ্লিট। যদি এটা অফ করে দেই তা আমরা কিছু দেখতে পারবো না, কারণ এর ভিতর সাদা সাদা অংশ আছে। এখন কথা হচ্ছে যদি আমি এই কালারটা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো কি সাদা কালারটা? হ্যাঁ, জি স্যার, পারবো মনে হয় স্যার। এই যে স্যার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়ে কিভাবে বলেন তো? স্যার, আমি স্যার সিলেক্ট করতে হবে কন্ট্রোলে ধরে, কন্ট্রোল ধরে মাঝখানে ক্লিক করতে হবে, লেয়ারের মাঝখানে। একটু অংশ ফেলে দিই তো। দাদা তুমি বেড়ায় আইছো মামনি? তাহলে বোঝা যাবে যে এটা ক্যাপের নিচে আছে। দেখি কোনতে কমনে কন্ট্রোল বেড়ায় ধরে আইছে, এখানে ক্লিক করলেই হবে, তাই তো? একটু বলে হ্যাঁ দাও। সিলেক্ট হয়ে যাবে, এখন কালার চেঞ্জ করা যাবে। ওকে, তাহলে আমরা এখানে একটা কালার দিই। কোথায় কোথায় ঘুরিছো? কন্ট্রোলটা ডিলিট, ঠিক আছে? জি স্যার। এখন যদি আমি আবার ইয়েতে যাই, লেয়ার স্টাইলে, এখানে আউট অফ ব্লো দেই। মা এখানে আইসো, মা এখানে, হ্যাঁ, এখানে আইসো কেন? তারপর মা এখানে আইসো, রূপন্তী, রূপন্তী আইসো মা। ওকে দিলাম, তারপর কন্ট্রোল ধরলাম, ধরার পরে এখানে যদি হোয়াইট কালার দেই তাহলে কেমন আছে দেখি। কন্ট্রোল বি, ওকে, লেয়ার স্টাইলে যাই, আউট অফ ব্রোদা আর একটু বাড়াই দিই এবার। দেন অন্যরকম একটা ফিল আসবে, যেমন একটা আমি যখন লাইটিং দেখি না, লাইট জ্বলে এরকম। জি স্যার, অনেক সময় রাস্তাঘাটে থাকে এরকম লাইটিং করা থাকে, নামের উপরে লাইটিং করা থাকে। হ্যাঁ, আর এটা কয় $? পুরি রাগ $20 তো দিবেন। দেশ কেন্দ্রিক কায়দা। $20 দিবেন, সমস্যা কি? ওরে হাসি, শুধু সালাকে বুদ্ধি, কাম না না কিছু না। মা এবার দুধ খাবার রূপন্তী? দিবেন, আরো বেশি দিবেন, সমস্যা নাই। স্যার আমি সার্চ করছিলাম ফাইবারে স্ট্রোক পাত লিখে, কিন্তু এরকম কোনো কিছু আসেনি। ওকে, আসে নেই, তাহলে আপনি চাইলে তো নতুন করে একটা নতুন ধরনের একটা গিগ বানাইতেই পারেন, এভাবে পারেন না? স্যার যেটা চাহিদা নেই সেটা তো কাজ পাবো না। হ্যাঁ, মানে নতুন যদি ক্লায়েন্টের হচ্ছে যেটা মার্কেটে যেটা চলে না সেটা তো স্যার অর্ডার পাবো না। হ্যাঁ, এখানে একটা কথা, যেটা মার্কেটে চলে না সেটা না আমরা কাজ পাবো না, এটাই তো আমাদের কনফিউজড। জি স্যার, নতুন অবস্থায় তো এটাই মনে হয়। ওকে, হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলছেন, নতুন অবস্থায়। কিন্তু এই যে মার্কেট প্লেসে যেগুলো কাজ আছে, একদিনে কি সবগুলো কাজ আসছে? একবারে কি আসছে? না স্যার, কেউ না কেউ তো প্রথম অবস্থায় এটা ক্রিয়েট করছে বা নতুন অবস্থায় নিয়ে আসছে মার্কেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আমরা নতুন অবস্থায় আনতে পারি না এইসব কাজ?
ইনশাআল্লাহ। স্টক পার না লাইন আউটও তো দিতে পারেন। এভাবে এরকমই করে। চাইলে তো আপনি যে কি বলে এরকম করে একটা আফটার বিফোর করে দিতেই পারেন। সরি, এরকম করে দিতে পারেন না? স্যার তাহলে তো এমনি বোঝা যাচ্ছে আগে কেমন ছিল পরে কেমন হলো। স্যার পোর্টফোলিওতেও তো দিয়ে রাখা যায় স্যার নাকি? হ্যাঁ, পোর্টফোলিও আপনার এটা কয় মিনিট লাগবে স্যার করতে স্যার? কি জানি। তাও তো মনে হয় আধা ঘন্টা করে লাগছে, বেশি লাগছে। বিরতির পরেই তো শুরু করছি, এই 1.5 ঘন্টার মতো লাগছে তারপরও। তো এটা একটু এখন practice- স্যার নতুন একটা কিছু স্যার সবাই এটা নিয়ে একটা নতুন ভিডিও আসবে। বুঝি না, এটা দিয়ে স্যার নতুন একটা ক্লিক করা যায়। এখন দিবেন না কিছুদিন পরে দিবেন, দিতে পারেন, সমস্যা নাই। আজকে দিয়ে দেওয়া উচিত স্যার। হ্যাঁ, তাহলে সবাই এটা একটু প্র্যাকটিস করি আমরা। স্যার আপনার ইমেজটা দিয়েন। ইমেজ ইমেজটা আছে কই?